দীর্ঘ ১৭ বছর তারেক রহমান সাহেব লন্ডনে থাকলেন। উনি চলে আসার পরে লন্ডনের পরিস্থিতি উনাকে কেন্দ্র করে, উনার তৎপরতাকে কেন্দ্র করে একটা সরগরম অবস্থা সবসময় ছিল। এই পরিস্থিতির কি হতে যাচ্ছে উনি চলে আসার পরে, কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাংলাদেশের কমিউনিটির মধ্যে ওখানকার পরিস্থিতি কেমন হবে উনার অবর্তমানে, উনার অনুপস্থিতিতে? না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ গত ১৭ বছরে বলতে গেলে লন্ডন ছিল বাংলাদেশের যে রাজনীতি তার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু। এবং লন্ডনের যে কমিউনিটি, এখানে প্রায় অ্যারাউন্ড 1 মিলিয়ন, এর মধ্যে বলতে গেলে মানে ৯০% মানুষই খুবই রাজনীতি সচেতন। তারা প্রতি মুহূর্তে খবরাখবর রাখতেন। এবং তিনি যে তারেক রহমান সাহেব লন্ডনে অন্তত, আমি এক্সাক্ট সংখ্যা বলতে পারবো না, শতাধিক সমাবেশ করেছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। শত শত হাজার হাজার প্রবাসীর সঙ্গে তিনি কথা বলার অথবা তাদের সঙ্গে সৌজন্য বিনিময়ের সুযোগ হয়েছে, যার ফলে ১৭ বছর একটা শহরে থাকলে সেই শহরটি এক ধরনের ন্যাচারালাইজেশনের ব্যাপার হয়ে যায় উভয়ের জন্যই আর কি। তিনি নির্বাসিত জাতীয় রাজনীতির প্রধান পুরুষ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ কিন্তু এই কমিউনিটিরই একজন হিসেবে, বিশিষ্ট জন হিসেবে তাকে শ্রদ্ধার চোখে দেখেছে। তিনি যেখানে গেছেন সেখানে শত শত হাজার হাজার মানুষ ছুটে গেছেন। তো এই অনুভবটি দীর্ঘদিন কিন্তু তারা মিস করবে। এবং এই যে লন্ডন কেন্দ্রিক এবং লন্ডনকে উদ্দেশ্য করে ফ্যাসিবাদী শাসকরা প্রতিদিন সকাল সন্ধ্যা যে নসিহত, হুমকি ধামকি ইত্যাদি দিতেন, তাতে লন্ডনে যে কমিউনিটি এরা কিন্তু আতঙ্কিত বোধ করতো। কারণ ওনার সঙ্গে তারা বিভিন্ন সময় দেখা হতো, শুধু দেখা, রাজনৈতিক দলের কর্মী ছাড়াও যারা দেখা সাক্ষাৎ হতো তাদের পরিবারের উপর নানা রকমের সংকট নেমে আসতো। এই কারণে যে তার নির্বাসিত জীবনে মানুষ দুঃখবোধ, যে নির্যাতনের যে সহমর্মিতা, এগুলো কমিউনিটির শত শত মানুষ কিন্তু তার সঙ্গে ভাগাভাগি করেছে।